হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে আসছি আমাদের গ্রামের কিছু দৃশ্য আপনাদের সঙ্গে তুলে ধরব। আসলে আমি কোনো কাটছাঁট করব না, সরাসরি চলে যাব সেই কাঙ্ক্ষিত ব্লগে। আজকে ছোট মাছ ধরব। তো এই তো ছোট জাল দিয়ে ছোট মাছ ধরব, পুঁটি মাছ। তো বড় মাছ আছে, তো ওগুলো ধরতে হলে লোকজন বেশি লাগে, বড় জাল লাগে, তারপরে ধরতে হয়। ছোট মাছ ধরার দৃশ্য দেখাবো। একটু উপর থেকে সবগুলো ঝেড়ে নিচে মাছ নিয়ে যাবে আর কি, জালের নিচে। তো এবার দেখাবো। এই যে সব এই যে ঝেড়ে একদম নিচে ফালাইছে। যে এখনো জালে ভেজে আছে, ওগুলো ছাড়িয়ে দিচ্ছে। এই তো মাছ ধরা হয়ে গেছে। তো এবার তুলে নিব এগুলো। আজকে পুঁটি মাছ মুচমুচে করে ভেজে খাবো। এই বাকিগুলো ও তুলে নেবে। আমি চলে যাব এবার অন্য এক জায়গায়। এই আমাদের পুকুর। এই তো এখানে আমরা যখন কারেন্ট চলে যায় তখন গরম লাগলে এখানে বসে আড্ডা দিই। এখানে প্রচুর বাতাস থাকে। এটা হলো আমাদের আগে সুপারি, এখন সুপারি বাগান হয়েছে, আগে নারকেলের সরি কলার বাগান ছিল। আর এটা হলো আমাদের বাড়ির দরজা, এখান দিয়ে মেন রাস্তায় ওঠে। আর এই পুকুরের পাড় দিয়ে আমি এবার ওপারে যাব। আমাদের গ্রামের বাড়ি, আমরা হাঁস মুরগি গরু ছাগল সব কিছুই পালি। এখান থেকে কিছু ধান তুলে নিব আমি আমার টিয়া পাখির জন্য। এই তো নিয়ে নিলাম, একটা খাঁচায় বেঁধে দিব, ওরা এমনি এমনি খাবে একটা একটা করে। আসলে আমাদের গ্রামের বাড়ি বেশি একটা কারেন্ট
থাকে না। তো যখন কারেন্ট না থাকে আমরা এদিক সেদিক একটু ঘোরাঘুরি করি, এদিকে অনেক বাতাস থাকে, বাতাসে থাকি। আর এগুলো হলো সরিষা শাক, এখান থেকেও কিছু তুলে নিব সরিষা শাক। আজকে মিক্সার শাক ভাজি করব চিংড়ি মাছ দিয়ে। এটা কলা বাগান, পুকুরের দুই সাইডে কলা গাছ লাগাইছে আর কি, মাঝখানে পথ রাখছে। বড় গাছ ছিল, অনেক বড় গাছ ছিল, ওগুলা কেটে ফেলছে, বিক্রি করে দিছে ওগুলা। এখন ছোট ছোট গাছ আবার নতুন করে লাগাইছে। তো এবার একটা গাছ দেখিয়ে দেব, এটা কি গাছ বলে আমি জানি না, তবে আমার দাদু নানুরা বলে যে এটা নাকি ডাব্বা গাছ। তো এই ডাব্বার গোটা বেবিদের গলায় দেয়, তাহলে আর বদ নজর লাগে না। এটা ফুল আর এটা হলো ফল। এটা ফুলের কলি যদিও, কিন্তু ফুটলে আর একটু হলুদ হয়ে ভিতরে মানে খুব সুন্দর লাগে। আমি দেখিয়ে দিব ফুলটা। তো ওই ফলটার ভিতরে একটা বিচি হয়, ওই বিচিটাই আর কি বাবুদের গলায় দেয়। তারপরে যাব পুকুরের অন্য পারে, এখান দিয়ে এই সেই ডাব্বা ফুল, হলুদ ফুল। এই তো এই ফুল, ফলটা তো দেখিয়ে দিলাম। আসলে কার ভাষায় কি বলে আমি জানি না। এটা কি গাছ আমিও শিওর জানি না। আপনারা যদি জানেন তাহলে কমেন্ট করবেন। আর এখান থেকে নিব কিছু হেলেঞ্চা শাক। আসলে গ্রামে সব কিছু ন্যাচারাল পাওয়া যায়। আমাদের গ্রামে হয় কি, গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, বাগান ভরা ফল। তো এরকমই সব কিছুই ন্যাচারাল আমরা খেতে পারি। আমাদের ফলে আসলে কোনো ফরমালিন থাকে না, ন্যাচারালি আমরা গাছ থেকে পেরেই খেতে পারি। এ তো সেই সোনালি ধান, ধান ক্ষেত, বিশাল বড় ক্ষেত। এগুলো আসলে সব তো আর আমাদের জমি না, বাকিদেরও আছে, আমাদেরও আছে। তো এখানে এই যে ভূমিকম্প হয়েছে, যার কারণে ধানগুলো ভেঙে গেছে। এবার সরিষার শাক তুলে নেব। আসলে আমি আজকে কাটছাট করব না, ডিরেক্টলি দেখাবো ভিডিও, এডিটও করব না, সরাসরি দেখাতে চাই। এই তো তোলা হয়ে গেছে। তারপরে যাব লাল শাক তুলতে। এইটা হলো আমাদের সেই কাঙ্ক্ষিত আঁকা বাঁকা মেঠো পথ। ওই যে সামনে যে বাড়িটা না, ওটা সারা বাড়ি। ওখানে আমরা প্রায় পিকনিক খাই। শীত আসলে হাঁস নিয়ে ওখানে রান্না করে ওখানেই খাই।
সবাই মিলে আনন্দ করি। আর এখান দিয়ে যেতে হয় লাল শাক খেতে। এই তো এই গেট, এটা পেরিয়ে আমি লাল শাক খেতে যাব। এই তো চলে আসছি লাল শাক খেতে। এবার এখান থেকে কিছু লাল শাক তুলে নেব। বড় হয়ে গেছে তো আমি এগুলা উঠিয়ে নিব, তারপরে উপর থেকে পাতাগুলো নিয়ে নেব, বাকিটা ফেলে দেব। কারণ এগুলা না উঠালে নিচে আরও শাক আছে, ধরেন বেগুন গাছ লাগাবে, এখানে টমেটো গাছ, এজন্য এগুলা তুলে নিব। এখানে লাল শাক, তারপরে ডাঁটা শাক নিলাম। এই তো নেওয়া হয়ে গেছে। এবার কিছু খেয়ে নেই, ক্ষুধা লাগছে। সকালবেলা আলু ভাজি আর হলো সাদা রুটি। এই তো আমরা মাটির চুলায় সব কিছু করি, গ্রামের বাড়ি আসলে। আলু ভাজা আর হলো সাদা রুটি, সাথে একটু মরিচ। এই তো মাটির চুলা। আর সেই মিক্সার শাক, ডাঁটা শাক, এই তো সব রকমের শাক নিয়ে এসছি এগুলা। আরও একটা শাক নেব আমি, সেটা হলো লাউ শাক, সেটাও আনবো এখনই। এই তো মিক্সার শাক, চিংড়ি মাছ দিয়ে ভাজি করবো দুপুরে। এই তো এবার চলে আসলাম লাউ খেতে। এই যে লাউ গাছ, এখান থেকে শুরু, আরও আছে। এই যে এদিকে একটা লাউ গাছ, তারপরে এই পাশে আছে। এখান থেকে লাউ শাক নেব। এই তো সেই সকালের ঘন কুয়াশা, ঢাকা সেই শিশির ভেজা ধান। তো বন্ধুরা, কেমন লাগলো কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।